দিল্লিতে বসে যেই ফ্যাসিস্ট মাফিয়া তারা উকি ঝুঁকি দিচ্ছে, গতকালও আপনারা দেখেছেন। এখন চেহারা দেখাচ্ছে না, কথা শোনা যাচ্ছে। তা আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় মানুষজন বলছে যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো কথার দরকার নাই, আমাদের মধ্যে ঐক্য থাকবে। ওই প্রশ্নে ফ্যাসিস্টের আগমন কিংবা যেটাই হোক, সেই প্রশ্নে স্বৈরাচার বিরোধী যে প্ল্যাটফর্ম যেটা রচিত হয়েছিল, আমরা সেখানে কোন রকম বাহাস, কোন রকম কিছু করে সেই দিল্লির কাউকে আমরা খুশি করব না। আমরা আমাদের মধ্যে কোন মত, ভিন্ন মত, বিরোধী দল থাকতে পারে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তার অর্থ এটা না যে ওই যে স্বৈরাচার যে নাকি প্লেনে হেলিকপ্টারে করে পালিয়ে গেল, এখন তো দেখা যাচ্ছে প্ল্যান প্রোগ্রাম করেই পালিয়েছে, কারণ সে তো একা যায়নি, তার পরিবারের সবাই সহ গিয়েছিল। যদিও আওয়ামী লীগের অন্য দলের নেতা কর্মীদের বলার প্রয়োজন উনি মনে করেন নাই, ফেলে রেখে উনি তো চলে গেলেন। তো যে চলে যায় 2 বছর আরেকটা দেশে গিয়ে বসে থাকে, তার আশা না আশা নিয়ে বেশি চিন্তার কিচ্ছু নেই ইনশাল্লাহ, কারণ সে ইতিমধ্যে অপ্রাসঙ্গিক রাজনীতিতে, বাংলাদেশে অপ্রাসঙ্গিক। কেন? কারণ হাজার হাজার ছাত্র জনতার রক্ত তার হাতে।